আমাদের এই পেশেন্টের এইমাত্র অপারেশন শেষ হলো, এখনও ব্যান্ডেজ করা হয়নি। আমি যে বিষয়টা আপনাদের বলেছিলাম যে আমরা মূলত এই পর্যন্ত পুরো এরিয়াটা কাজ করি এই পর্যন্ত, যার ফলে আমাদের অলমোস্ট 2.5 থেকে 3 লিটার পর্যন্ত স্যালাইন এখানে দেওয়া হয়েছে। যদি আমরা পুরো এরিয়াটা কাজ না করে শুধু এইটুকু জায়গা করতাম, জাস্ট এইটুকু, সেক্ষেত্রে আমাদের এতটুকু স্যালাইন আমাদের মোটামুটি 1/2 লিটারই হয়ে যেত। তবে প্রবলেম যেটা হতো যে শুধু এই জায়গাটা ডাবতো, এই জায়গাগুলো উঁচা থাকতো এবং পরবর্তীতে সেটার জন্য দেখতে খুবই বাজে মনে হতো। প্রথম থেকে হয়তো মনে হতো যে না ঠিক আছে, যখন আস্তে আস্তে বুকটা নর্মাল ফ্যাট ধরবে তখন দেখবেন যে এই উঁচাগুলোর কারণে এটা একদম গর্ত হয়ে ভিতরে ঢুকে গেছে, দেখতে অত্যন্ত খারাপ লাগে। যেহেতু আমরা এই পর্যন্ত কাজ করছি, একদম এই পর্যন্ত, তারপরে পুরোটাই সমান, কোনো রকম কোনো উঁচা নিচা নেই, একদম প্লেন। তো এই হচ্ছে পার্থক্য যে ড্রেন টিউব কেন দিতে হয় বা আমরা এইখানে কেন ড্রেন টিউব দেই না, এই বিষয়গুলো হচ্ছে আপনারা বুঝতে পারবেন। কারণ এইখানে ড্রেন টিউব দিলে ইভেন পানিগুলো ক্লিয়ার বের হবে না, এবং আমরা তো লাইপোসাকশন অনেক বড় জায়গাতে করি, তো বারবার যদি এটার মধ্য দিয়ে মেশিন চালানো হয় নিপলটা পচে যেতে পারে, তখন কিন্তু সমস্যায় পড়বেন। সব জিনিসেরই লজিক আছে, শুধু আধুনিকত্ব বিষয় না, লজিক্যালের বাইরে কেউ গেলে তার অবশ্যই সমস্যা হতে পারে। তো এই হচ্ছে আমাদের কার্যকলাপ। তো তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা মনে হচ্ছে না। ঠিক আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।